আচ্ছা, একটা ক্যান্ডেল যে তৈরি কিভাবে হয় সেটা আমি বলছি, যে গ্রিন ক্যান্ডেল আর এই যে রেড ক্যান্ডেল। ওকে, তো গ্রিন যেটা ক্যান্ডেল ওটা ওপেনিং হয় নিচ থেকে আর ক্লোজ হয় উপরে। তাই জন্য যেটা গ্রিন ক্যান্ডেল যখন মার্কেট গ্রিন হয় তখন কি হয়, এইভাবে নিচে ওপেনিং উপরে ক্লোজ। ওকে, আবার আবার তারপর নেক্সট ক্যান্ডেল যদি গ্রিন আসে তাহলে আবার নিচে ওপেনিং উপরে ক্লোজ। ওকে, আচ্ছা, আর এর ক্ষেত্রে রেড ক্যান্ডেলের ক্ষেত্রে উপরে ওপেনিং হয়, নিচে কি হয়, ক্লোজ হয়। তো আমি যদি এখানে একটা রেড ক্যান্ডেল যদি আমি ড্র করি তাহলে কীরকম হবে, উপরে ওপেনিং আর নিচে ক্লোজ, তাই জন্য মার্কেট নিচে আসছে। আবার উপরে ওপেনিং নিচে ক্লোজ, মার্কেট তাই নিচে আসছে। তো গ্রিন ক্যান্ডেল যদি হয় তাহলে মার্কেট নিচে ওপেনিং হবে, উপরে ক্লোজ হবে, তাই জন্য মার্কেট উপরে যাবে। আর যদি রেড ক্যান্ডেল হয়, এই যে রেড ক্যান্ডেল, তো উপরে ওপেনিং নিচে ক্লোজ, তাই জন্য মার্কেট নিচে যাবে। তাই জন্য মার্কেট এরকমভাবে চলতে থাকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা উইক থাকে, এটা উইক, এটাকে হাই বলি, এটাকে এই যে এটাকে আমরা হাই বলছি, এটাকে হাই বলছি, এটাকে লো, এটা হাই, এটাকে লো। ঠিক আছে, এটা উইক হয়। আচ্ছা, পরে আমি আর বুঝাচ্ছি। তো মার্কেট স্ট্রাকচার, ওকে, তো মার্কেট কি করতে করতে যায়, এইভাবে যায়, এটাকে হায়ার, এইভাবে যায়। ঠিক আছে, এটা যখন ব্রেক করবে তখন এটা হায়ার লো কনফার্ম হবে, এটাকে হায়ার হাই বলবো। এটা বস হয়ে গেল, আবার এখানে গেল, আবার এখানে হায়ার লো, এবার হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। আবার যখন এটাকে যেটা হায়ার লো আছে না, যেটা নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, ওটাকে যখনই ব্রেক করে দেবে তখন চক হয়ে গেল, চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে কি লোয়ার লো, লোয়ার হাই। যখন এই যে লোয়ার লোকে ব্রেক করলো, এটা বস হয়ে গেল, তার মানে আবার লোয়ার লো, লোয়ার হাই, আবার লোয়ার লোকে বের করলে বস হয়ে গেল। ঠিক আছে, তো প্রথম থেকে বলছি আবার, এটা হায়ার লো, এটা হায়ার লো, এটাকে যখন ব্রেক করে দিল তখন বস হয়ে গেল, আবার হায়ার হাই, আবার এখান থেকে হায়ার লো, এটা হায়ার হাই। ঠিক আছে, এটা সিম্পল স্ট্রাকচার। ওই সিম্পল স্ট্রাকচারের মধ্যে এবার আমি একটু জটিলের মধ্যে ঢুকছি। অ্যাকচুয়ালি মার্কেট ওইভাবে চাই না, ওটা অ্যাকচুয়ালি বোঝার জন্য। এই যে এটা সাপোজ এটা হায়ার হাই, হায়ার লো আছে, ঠিক আছে, এবার এখানে মার্কেট সুইং করছে, সুইং করে যখন এটাকে ব্রেক করলো, যখন ব্রেক করলো তখন বস হলো। আর যখনই বস হবে, ব্রেক অফ স্ট্রাকচার হবে, তখন এটা হায়ার লো কনফার্ম হবে। ঠিক আছে, আমি এর ক্ষেত্রে বলছি না, সব এটা হায়ার, আমি এটা এইটুকু বোঝাচ্ছি। হ্যাঁ, তো যখন ব্রেক করলো তখন কী হলো, বস হলো, ব্রেক অফ স্ট্রাকচার। যখন ব্রেক অফ স্ট্রাকচার হবে তখন এটা হায়ার লো কনফার্ম হবে। ঠিক আছে, আবার মার্কেট এখানে গেল, আবার মার্কেট নিচে আসছে, নিচে এই যে লাস্ট সুইং, এই যে লাস্ট সুইংকে যখনই মার্কেট টাচ করলো তখন এটা হয়ে গেল হায়ার হাই। আবার বলছি, যখন এই লাস্ট সুইংকে যখন টাচ করলো তখন কি হয়ে গেল, হায়ার হাই। এবার এখানে একটা লাস্ট হায়ার লো পয়েন্ট থেকে মার্কেট আবার উপরে যাচ্ছে। ঠিক আছে, আবার এটা হায়ার হাই কখন হবে কনফার্ম, যখন এখানে কোনো সুইং থাকবে, মার্কেট সুইংকে টাচ করবে তখন এটা হায়ার হাই হবে, ইনডিউসমেন্ট হবে তখন এটা হায়ার হাই হবে, না হলে হবে না। এবার মার্কেট কোনো সুইং করতে করতে যাবে, আবার যখন আসবে এর লাস্ট পয়েন্টকে, যখন সুইংকে যখন টাচ করবে তখন এটা হায়ার হাই কনফার্ম হবে। আবার যখন এটাকে ব্রেক করবে, মানে বস যখন হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে হায়ার লো। ওকে, আশা করি বোঝা গেছে। এখানে আমি স্ট্রাকচারটা সুইংয়ের মাধ্যমে ড্র করছি। আচ্ছা, এখানে মার্কেট এইভাবে করে সুইং করে এখানে এইভাবে করে নিচে এসেছে। ঠিক আছে, আবার মার্কেট এইভাবে যাচ্ছে। ওকে, কিন্তু এখানে একটা সুইং, ছোট একটা সুইং করেছে এইভাবে, মার্কেট যে এইভাবে যাচ্ছে, এখানে একটা ছোট একটা সুইং করেছে, যে এখানে মার্কেট এসে আবার এখানে গেছে, যে ছোট একটা সুইং করেছে, এখানে গিয়েছে, আবার মার্কেট এখান থেকে গিয়ে এখানে এসছে, আবার এখানে গিয়েছে, আবার এখানে এসছে। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি দেখতে যাই, যে এই ক্ষেত্রে যদি দেখতে, এই ক্ষেত্রে এই যে এখানে একটা সুইং আছে না, এই যে সুইং যেটা আমি ড্র করছি, এখানে মার্কেট কি করেছে,
এখানে যখন টাচ করলো এই সুইংটাকে তখন এটা হায়ার হাই কনফার্ম হলো, ঠিক আছে, হায়ার হাই কনফার্ম হলো। কিন্তু মার্কেট কি এটাকে বস করেছে, কি এটাকে ব্রেক করেছে, কি ব্রেক করেনি। তো ব্রেক করেনি, তাহলে এটা হায়ার লো হবে না। ওকে, হায়ার লো কখন হবে, যখন ব্রেক করবে। তাই জন্য আমরা এখানে শুধু আপের জন্য ভাববো, আপ ট্রেডের জন্য ভাববো। কোনো একটা পয়েন্ট থেকে, যেমন এখানে অর্ডার ব্লক দেখবো, এখানে যেমন একটা অর্ডার ব্লক আছে, এটা একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক দেবো, এই অর্ডার ব্লকে যখন মার্কেট আসবে তখন আমরা আপ ট্রেড করতে পারবো, ঠিক আছে। বা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এটুকু, এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা সুইং ড্র করছি। এখানে মার্কেট সুইং করতে করতে যাচ্ছে, দেখে মার্কেট এভাবে করে সুইং করছে যাচ্ছে, ঠিক আছে। অনেকগুলো সুইং আছে, আমি শুধু ড্র করছি। আচ্ছা, তো এখানেও সুইং করেছিল, ঠিক আছে। এখানে মার্কেট যখনই টাচ করলো তখন এটা কি হয়ে গেল, এই যে এই পয়েন্টটা হয়ে যাবে হায়ার হাই, ঠিক আছে। এবার এই যে লাস্ট পয়েন্ট, এই পয়েন্টটাকে যখনই ব্রেক করেছে, ব্রেক করে দিয়েছে, এটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে এটা হায়ার লো হয়ে গেল, ঠিক আছে। আবার মার্কেট এভাবে যাচ্ছে সুইং করতে করতে, ঠিক আছে। আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সুইং ড্র করছি। এখানে দেখা যাক, এখানে মার্কেট এইভাবে করে সুইং করে যাচ্ছে, যখনই এই পয়েন্টটাকে টাচ করলো তখন কি হয়ে গেল, ইন্ডিউসমেন্ট হয়ে গেল, ঠিক আছে। এবার মার্কেট কি করছে, কোনো একটা পয়েন্ট, যেমন এখানে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে, বা এখানে একটা এই যে এই উপরে একটা অর্ডার ব্লক আছে, আমি যে এখানে ড্র করি তো এখানে একটা অর্ডার ব্লক আছে, এই যে এটা একটা অর্ডার ব্লক, ছোট একটা অর্ডার ব্লক আমি বড় ড্র করে দিলাম। অ্যাকচুয়ালি এই অর্ডার ব্লক থেকে যে এখানে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে, এই অর্ডার ব্লক থেকে মার্কেট নিচে আসছে, ঠিক আছে। যখনই এই পয়েন্টটাকে ব্রেক করবে, আচ্ছা ইন্ডিউসমেন্ট হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল লোয়ার, অ্যাকচুয়ালি লোয়ার লো কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। এটাকে যখন বস করবে, ব্রেক অফ স্ট্রাকচার করবে, তখন এটা লোয়ার হাইটা কনফার্ম হবে, নাহলে কনফার্ম হবে না, ঠিক আছে। আর আমরা এই জায়গায় ট্রেড নিতে পারবো। আমি আরেকটা স্ট্রাকচার বোঝাচ্ছি। এখানে মার্কেট কি করছে, এখানে একটা সুইং করেছে, যে সুইং এখানে করছে, আবার এখানে সুইং করছে, ঠিক আছে। সুইং করে এখানে যখন টাচ করে নিয়েছে বডি উইকের সাথে, তখন ইন্ডিউসমেন্ট হয়ে গেল, যখন এই লাস্ট ইন্ডিউসমেন্ট হয়ে গেল মানে লোয়ার লো কনফার্ম হয়ে গেল। যখন বস হলে, যে যখন ব্রেক করছে লাস্ট পয়েন্টকে, তখন এটা হবে লোয়ার হাই, ঠিক আছে। আবার এখানে কিন্তু সুইং করতে করতেই যাচ্ছে কিন্তু মার্কেট, ঠিক আছে। যখন আবার এখানে সুইংকে টাচ করে দিল, তখন এটা হয়ে গেল লোয়ার লো, আর যখন একে ব্রেক করে দিল তখন হবে লোয়ার হাই হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু আবার ভালোভাবে বলছি। আচ্ছা, এখানে সুইংটা কেন করলাম, যদি দেখা যাক এই যে এই ক্যান্ডেলেরটা দেখো হাই আছে, মানে এই ক্যান্ডেল আমি যে ড্র করি, তো এরকম ধরো একটা ক্যান্ডেল আছে, এটা একটা ক্যান্ডেল আছে ছোট, আর একটা ক্যান্ডেল আছে, ঠিক আছে, এবার কি হয়, যদি এইরকমভাবে থাকে, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি উইকটা যদি এরকম বড় থাকে, এই যে এই ক্যান্ডেলের উইককে যদি উপরে যদি মানে যদি ব্রেক করে দেয়, তখন ওটাকে সুইং ডাউনলোড করবো, এইভাবে সুইং ড্র করবো, ঠিক আছে। আর এটাকে এই লাস্ট সুইংকে কিন্তু ব্রেক করতে হবে, তাই জন্য আমি এখানে ড্র করছি এইভাবে করে আসলো উপরে, আবার এখানে দুটো ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু সুইং করছি আমি, কিন্তু অন্য ক্যান্ডেলের ক্ষেত্রে সুইং ড্র করছি না, ঠিক আছে। তো ওই সুইংয়ের এই যে সুইং, তাই জন্য এই সুইংকে টাচ করলো, এই সুইংকে টাচ করার কারণে এটাকে আমি বলছি লোয়ার লো, আর সুইংকে টাচ করার জন্য ইন্ডিউসমেন্ট বলছি, ঠিক আছে। এবার যখনই এটাকে ব্রেক করছে তখন এটাকে লোয়ার হাই বলছি, ওকে। সুইং ক্যান্ডেলের ক্ষেত্রেও হয়, এইভাবে উইক দিয়েও হয়, আর বড় বড় ক্যান্ডেল দিয়েও হয়, যেমন এই যে এটাকেও একটা সুইং বলতে পারি, পুরোটা একটা সুইং, ঠিক আছে। তো এই হচ্ছে স্ট্রাকচার।